২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বেলজিয়াম এমন এক ঘোষণা দিয়েছেন যা শুধু ইউরোপ নয়, পুরো মুসলিম বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দেশটির সরকার জানিয়েছে যে তারা আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে এবং পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে ১২ দফা নিষেধাজ্ঞা আরোপ করবে। এই সিদ্ধান্তকে অনেকেই মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংকটের প্রেক্ষাপটে এক ঐতিহাসিক ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। ঘোষণার পেছনে রয়েছে একটি গভীর প্রেক্ষাপট। ইসরায়েলি সেনাদের হামলা, গাজার মানবিক বিপর্যয়, পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং রাজনৈতিক আইনের ধারাবাহিক লঙ্ঘন ইউরোপীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। বেলজিয়াম দীর্ঘদিন ধরে ২ রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করলেও এতটা কঠোর অবস্থান তারা আগে নেয়নি। এবার তারা শুধু রাজনৈতিক স্বীকৃতিই দেয়নি, বরং অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলের উপর চাপ বাড়ানোর চেষ্টা করেছে। নিষেধাজ্ঞাগুলির মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে অবৈধ বসতি থেকে আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ করা। বেলজিয়াম স্পষ্ট জানিয়েছে যে পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোকে তারা আন্তর্জাতিক আইনের চোখে অবৈধ বলেই মনে করে, তাই সেখান থেকে কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখা হবে না। একই সঙ্গে ইসরায়েলি সরকারের কয়েকজন মন্ত্রী ও বসতি নেতা কালো তালিকাভুক্ত করা হয়েছে, যাদেরকে পার্সোনা নন গ্রাটা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর ফলে তারা বেলজিয়ামে প্রবেশ করতে পারবেন না। বিশেষভাবে ডানপন্থী নেতা ইটামার বেন গভির ও বেজালেল স্মোটরিচের নাম এই তালিকায় রয়েছে। এছাড়া বেলজিয়াম ঘোষণা দিয়েছে যে অস্ত্র রপ্তানি ও সামরিক সহযোগিতা বন্ধ করা হবে। ইসরায়েলি সেনাদের মানবাধিকার লঙ্ঘনের কারণে ভবিষ্যতে কোনো ধরনের সামরিক বা প্রতিরক্ষা সরঞ্জামের লেনদেন আর হবে না। একই সঙ্গে ইসরায়েলি সামরিক ফ্লাইটগুলোকে বেলজিয়ামের আকাশপথ ব্যবহার থেকেও বিরত রাখা হবে। ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ইসরায়েলের সঙ্গে করা কিছু চুক্তি, বিশেষত হরিজন ইউরোপ ও ওপেন স্কাইস পুনর্বিবেচনার জন্য বেলজিয়াম উদ্যোগ নেবে বলেও জানানো হয়েছে। তবে বেলজিয়াম এ পদক্ষেপের জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে। তাদের স্বীকৃতি তখনই কার্যকর হবে যখন হামাস বন্দীদের মুক্তি দেবে এবং ফিলিস্তিনি সরকারের কাঠামোগত অংশগ্রহণ করবে না। অর্থাৎ বেলজিয়াম একদিকে ফিলিস্তিনকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে চাইলেও অন্যদিকে তারা হামাসের প্রতি একটি কঠোর বার্তা পাঠিয়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও ছিল বেশ তীব্র। ইসরায়েলি সরকার এই সিদ্ধান্তকে একপাক্ষিক ও পক্ষপাতমূলক বলে আখ্যা দিয়েছে এবং জানিয়েছে যে এটি শাস্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এবং মনে করছে যে একতরফা স্বীকৃতি দিয়ে আলোচনার পরিবেশ নষ্ট হবে। বিপরীতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আরব দেশগুলো একে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, এটি ফিলিস্তিনিদের ন্যায্য সংগ্রামের একটি আন্তর্জাতিক স্বীকৃতি। সৌদি আরব, কাতার ও তুরস্ক এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে। ইউরোপীয় রাজনীতিতে বেলজিয়ামের এই ঘোষণায় একটি বিভাজন তৈরি করেছে। আয়ারল্যান্ড ও স্পেন বেলজিয়ামের পাশে দাঁড়ালেও জার্মানি ও ফ্রান্স সতর্ক অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি ফ্রান্স বা জার্মানি এ পথে এগিয়ে আসে তাহলে ইউরোপীয় ইউনিয়নের নীতি পুরোপুরি বদলে যেতে পারে। অন্যদিকে যদি তারা বেলজিয়ামকে একা রেখে দেয় তাহলে দেশটি কূটনৈতিক চাপে পড়বে। ফলে এই ঘোষণা শুধু ইসরায়েল ফিলিস্তিন প্রশ্নেই নয়, বরং ইউরোপীয় কূটনীতির দিক থেকেও একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। বেলজিয়ামের পদক্ষেপ অনেকের কাছে মুসলিম বিশ্বের ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি প্রকাশের মতো মনে হলেও এটি একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় সম্পর্ককেও নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। আগামী সপ্তাহগুলোতে জাতিসংঘ সাধারণ পরিষদে এই সিদ্ধান্ত কার্যকর হলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক কূটনৈতিক সংঘাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।